মার খাবেন, কিন্তু মার আওয়ামী লীগ যা মার খায় নাই, এই যে ভারতীয় আওয়ামী উপদেষ্টা আসিফ নজরুল, ফজল কবির খান, আলী ইমাম মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রী, মার দিব মার। বছরের মধ্যে বিগত 10 বছরে এই ঢাকার রাজপথে আমরা লড়াই করেছি, তোমরা করেছিলা। এখন জুলাই গণঅভ্যুত্থানকে একক কৃতিত্ব নেওয়ার অপচেষ্টা করছো। আমাদের সাথে কারা ছিল? পুরা বিএনপি, ছাত্রদল, যুবদল আমাদের সাথে নেতৃত্ব ছিল। ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, 2 গ্রুপ এই নেতৃত্ব ছিল না? বামদের নানা ধরনের কথা বলেন, বামরা আমাদের সাথে নেতৃত্ব ছিল। এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার হচ্ছে যারা অন্তত বিগত 5 বছর রাস্তায় লড়াই করেছে, তারাই হচ্ছে মূল স্টেক হোল্ডার। আমি জামাত শিবিরকে বলি, আমরা তোমাদের অবদানকে অস্বীকার করি না। আমরা বলি, তোমরা যেভাবে সবার অবদানকে নিজের অবদান হিসেবে চালিয়ে দিচ্ছ, এর পরিণাম ভালো হবে না। বৈষম্যের ছাত্রদের পর জনগণ বিশ্বাস করেছে বলে বিএনপি, জামাত, গণ অধিকার, অমুক তমুক, বাম সবাই মিলে আমরা বৈষম্যের ছাত্রদের পিছনে দাঁড়িয়েছিলাম, এবং এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত ছিল, ফলে এই গণঅভ্যুত্থান সাকসেস হয়েছে। কিন্তু এই গণঅভ্যুত্থানকে যারা ধ্বংস করে দিয়েছে 6 মাসে, ডক্টর ইউনূসের আসিফ নজরুল সরকার, আসিফ নজরুল মার্কাজি উপদেষ্টারা, তাদেরকে সরান। মার খাবেন, কিন্তু মার আওয়ামী লীগ যা মার খায় নাই, এই যে ভারতীয় আওয়ামী উপদেষ্টা আসিফ নজরুল, ফজল কবির খান, আলী ইমাম মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রী, মার দিব মার। আমাদেরকে চিনে রাখো, আমরা কারা চিনে রাখো, যে হাসিনার কাপড় খুলে নিতে পারলে আসিফ নজরুল স্বরাষ্ট্রমন্ত্রীর কাপড় খুলে নিতে আমরা দেরি করবো না। ছাত্র নেতাদেরকে বলি, অ্যাডভাইজারি বোর্ড থেকে তোমরা 3 জন যদি পদত্যাগ করো, আরো 7 জনকে অ্যাডভাইজারি বোর্ডে ঢুকাও, এবং এই দালাল অ্যাডভাইজারদেরকে কর্তন করো, উপদেষ্টা বোর্ডকে কর্তন করো, যারা 16 বছর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে সরকারে ঢুকাও। তাহলে সরকার সঠিক পথে হাঁটবে, না হলে না। আর সর্বশেষ দাবি করছি যে 630 জনকে দেশ থেকে পালানোর সুযোগ করে দিয়েছে সরকার, এবং সেনাবাহিনীর কিছু ক্রিমিনাল এই 630 জন, এবং যারা আওয়ামী খুনি, যারা গণহত্যা করেছে, দেশকে লুট করেছে, দেশের টাকা পাচার করেছে, সবগুলোর পাসপোর্ট বাতিল করার মধ্য দিয়ে বাংলাদেশে নিয়ে আসো। ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করো। যদি ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি না করো, যদি আওয়ামী দুর্বৃত্ত খুনিদের দেশে নিয়ে না আসো, তাহলে আমরা আরো পরিষ্কার হয়ে যাব, ডক্টর আসিফ নজরুল সরকার আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগ সেমি আওয়ামী লীগ গভর্নমেন্ট, এবং এর দায় দায়িত্ব ডক্টর ইউনূস আপনাকেই নিতে হবে।